এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত। তো দোকান উদ্বোধনের ব্লগ আমি যে কতদিন ধরে ট্রাই করছি যে দোকান উদ্বোধনের ব্লগটা আমি এডিট করব, বাট হয়ে উঠছে না। আমি একটু সময় পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দোকানটা ওপেনিং হয়ে গেছে। লাইক আজ 19 দিন হচ্ছে আমার দোকান। ভাবলাম যে ব্লগটা এডিট করা যাক। তো আমি ইন্ট্রোটা তো বানাতে পারিনি যেদিনকার উদ্বোধন ছিল। তার কারণ হচ্ছে উদ্বোধনের দিন যেই প্রেশারটা আমি ফেস করেছি, আমি কিচ্ছু নিতে পারিনি ওই দিন। একটা বিন্দুমাত্র ক্যামেরাটা অনই করতে পারিনি আমি। তো এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়ি যেইটুখানি আছে আমার কাছে ভিডিও, তো সেইটুখানি শেয়ার করব আর জার্নিটা শেয়ার করব তোমাদের সাথে। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো আগে জার্নিটা দেখে নাও, তারপরে উদ্বোধনের ব্লগটা দেখাচ্ছি। 2000 years later. তো ফাইনালি আমি আমার দোকানে স্ট্যাম্প পেয়ে গেছি। দোকানের নাম হচ্ছে শ্রেয়া এন্টারপ্রাইজ। আর আমাকে আঙ্কেলটা বলেছিল যে স্ট্যাম্পটা 2 ঘন্টার জন্য একটু উল্টে রেখে দিতে, বাট আমার তস হয়নি। আমি সঙ্গে সঙ্গে এসে স্ট্যাম্প বসাতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমার দোকানের ট্রেড লাইসেন্স, বাবাই এনে দিয়েছিল, আমি বোধহয় জেরক্স করাতে নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা দেখতে এসেছি কফি টেবিল। একটাও পছন্দ হয়নি বলে আমরা নিজেদের মতো করে বানানোর জন্য কাজের দোকানে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 6 তারিখ ডিসেম্বরে, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমি 8টার মধ্যে বেরোবো ধর্মতলার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে একটা অনেক বড় প্রবলেম। সেটা আজকে মা ভবতারিণী কৃপায় যদি সমস্যাটা সমাধান হয়ে যায় তো খুবই ভালো। এই কদিন না রাত্রিবেলা ভালোভাবে আমার ঘুম আসতে চাইছিল না, জাস্ট ওই একটা প্রবলেমের জন্য। সমস্ত ডকুমেন্ট, সমস্ত পেপারস আমার প্রায় রেডি হয়ে এসছে, জাস্ট ওইটাতে গিয়ে আমি আটকে গেছি। অ্যাকচুয়ালি আমার জিএসটি করতে গিয়ে প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট জিএসটিরও অনেক কটা স্টেপ কমপ্লিট, শুধু আধার নাম্বারটাই গিয়ে আমি আটকে গেছি। আধার কার্ডের যে নাম্বারটা, ওটা ভেরিফিকেশনের সময় না, আমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আধার নাম্বারের সাথে, সেই মোবাইল নাম্বারটাতে আমার কোনো মতেই ওটিপি আসছে না। অনেকবার চেষ্টা করা হয়েছে, কোনো মতেই ওটিপি আসছে না। আমি তো ভয় পেয়ে গেছি যে কেন আসছে না। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি ভয়ে আছি যে আমি গিয়ে এটা ঠিক করাতে যাব, আসবে তো, ঠিক হবে তো। আমি এখনও পর্যন্ত এই ভয়টাতে আছি। প্রবলেমটা সলভ হয়ে যায় তো খুবই ভালো। সেটা তো তোমাদেরকে জানাবোই, প্রবলেম সলভ হচ্ছে কি না হচ্ছে না। দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো এখানে আমি আর বাবা রেডি হয়ে বেরিয়ে যাই ধর্মতলা জিপিওর দিকে। তার কারণ হচ্ছে আধার প্রচণ্ড প্রবলেম করছে। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ। ওই দিন আমরা ব্যাক করি বাড়ি, সব কাজ মিটিয়ে নেওয়ার পরে। ওরা বলেছিল যে হয়ে গেছে আমার কার্ড, 7 দিনের মধ্যে বাড়িতেই ডেলিভারি দিয়ে যাবে। 72 ঘন্টা সময় লাগে কার্ডটা একেবারে ঠিকঠাক হতে। সো 72 ঘন্টা পরে আমাকে আবার ওটিপি পাঠানো হয়। এগেন আমার ফোনে ওটিপি আসে না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জিএসটি হচ্ছেই না আমার। জিএসটি না হলে ক্যাচ কলাটি কিচ্ছু হবে না। এখন তাই আবার যাব, গিয়ে দেখব যদি এই ওটিপির সমস্যাটা যদি কোনো রকম সমাধান করা যায়। তো এই সেই দোকান, যেই দোকানটাকে নিয়ে আমি সারা দিন রাত স্বপ্ন দেখেছি এবং এখনও দেখে যাচ্ছি। তো পাথর বসানো হয়ে গেছে দোকানে। আমি গিয়ে পাথর পছন্দ করেছিলাম, তার একটা ক্লিপও নিয়েছিলাম, কিন্তু আমার ফোন থেকে দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পাথর বসে গেছে। ওকে, সো এখন আমি যাচ্ছি হচ্ছে কাঠের মিস্ত্রিকে আর ইলেকট্রিক মিস্ত্রিকে টাকা অ্যাডভান্স পে করতে। তার কারণ হচ্ছে ওরা নয়তো কাজ শুরু করতে পারছে না। এটিএমে যাবো, টাকা তুলবো, তারপর ওদেরকে টাকা অ্যাডভান্স দেবো। অ্যান্ড তো চলো যাওয়া যাক। ওকে, সো দেখতেই পাচ্ছ দোকানের শাটারও বসে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো।
ওই জিনিসটা কালকে আমাকে বাবা দোকান থেকে আসার পর, মানে বাবার দোকান থেকে আসার পর আমাকে হাতে দিয়ে বলছে যে এনে ধর। সেই মোমেন্টটা না লাইক আমি ক্যাপচার করতে পারিনি, কারণ হঠাৎ করে বাবা এসে আমাকে বলছে যে এনে ধর। লাইক স্বপ্নের চাবি পেয়ে গেছি হাতে। সো চলো দেখাই তোমাদেরকে, আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। সো জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমার দোকানের চাবি। তো আমরা গিয়েছিলাম একটা অফিসে দোকানের জন্য কাউন্টার অর্ডার করতে। তো ক্যাটলগে অনেক রকমের কাউন্টার দেখছিলাম, ভালোও লাগছিল। তো এখানেই কাউন্টার তৈরি হয়, এটাই হচ্ছে সেই কারখানাটা। আমার চেক বই চলে এসছে কারেন্ট অ্যাকাউন্টে, আর লাইক কিছুদিন আগে এসেছিলো, আর আমি ওরা টাকাও তুলে আনতে পেরেছি। ওকে, সো ফাইনালি দোকানের পুট্টি শুরু হয়ে গেছে। এখানে যেহেতু বাবা ভিডিওটা নিয়েছে তাই জন্য এরকম লম্বায় নিয়েছে, আমি নিলে হয়তো ড্রাগনেলি নিতাম। যাই হোক, দোকানে পুট্টি শুরু হয়ে গেছে। অনেক 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 বাধা এসছে, কিন্তু কোনো রকমভাবে আমাদের বাধা আটকাতে পারিনি। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফল সিলিংয়ে খাঁচা বাঁধাও শুরু হয়ে গেছে। এটার মধ্যে একটা আছে হচ্ছে কফির টেবিল, একটা আছে হচ্ছে ক্যাশ কাউন্টার, আর পুরো দোকানটাই পুট্টি হয়ে গেছে। আমার মুখে হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা খুশি। আমরা কোথায় যাচ্ছি? এসি কিনতে আর কাউন্টার দেখতে। তো এটাই হচ্ছে আমার দোকানের কাউন্টার, যেটা সামনে দিয়ে আরও ভালো লাগছিল। ভিডিও কোয়ালিটি খারাপ এসছে আমি জানি, যাই হোক এটা হচ্ছে আমার দোকানের এসি। তো আরেকদিন আমরা সময় করে গিয়েছিলাম, আমি আর বাবা গিয়েছিলাম হচ্ছে বড় বাজার। তার কারণ হচ্ছে কফি মেশিন কিনতে হতো, কোথাও আমরা পাইনি। তো এটাই হচ্ছে সেই কফি মেশিন। আর আমার পিঠে ছিল 6 কেজি চা, কফি আর লেমন টি। যাই হোক, আমার দোকানে ফল সিলিংয়ের ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু এই ডেকোরেশনটা ফাইনালি হয়নি। এই ফল সিলিংয়ের ডিজাইনটা আবার খোলা হয়েছিল, নতুন করে অন্য রকমের ডিজাইন করা হয়েছিল। যাই হোক, ক্যাশ কাউন্টার আর কফি টেবিলে কি প্লাই না কি জানি না এগুলো কি বসবে, সেটাই আমি পছন্দ করছিলাম। আর এটা হচ্ছে বাবা গিয়ে পছন্দ করে এসেছিলো একটা ওয়ালপেপার, মানে আমি ভিডিও কলে পছন্দ করি এই ওয়ালপেপারটা, আর বাবারও প্রচণ্ড পছন্দ হয়। তো ওয়ালপেপার এখানে লোক এসে লাগিয়ে দিচ্ছে আমাদের দোকানে, ভীষণ সুন্দর লাগছিলো। আর এখন দেখো ফল সিলিংয়ের ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কাউন্টার দোকানে ঢুকে গেছে, কাঁচের র্যাক লেগে গেছে, দরজা বসে গেছে, ফল সিলিং প্রায় রেডি হয়ে গেছে। তো দোকানটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। ওই দিন আমরা জগন্নাথ মন্দির, অর্থাৎ কলকাতা জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে দেখি, আমি দোকানটা দেখে জাস্ট সারপ্রাইজ হয়ে যাই। কত সুন্দর লাগছিল দোকানটা, মানে মনে হচ্ছিলো যেন অন্য একটা জগতে আমি চলে এসেছি। যাই হোক, এখানে আরও র্যাক বাড়ানো হচ্ছিল, তার কারণ হচ্ছে প্রচুর প্রোডাক্ট, সাজানোর জায়গা ছিল না। আর ফাইনালি প্রভুজি থেকেও প্রোডাক্ট ডেলিভারি দিতে শুরু করে দেয়। এদিক ওদিক জাস্ট ছড়ানো ছেটানো রয়েছে দোকানটা পুরো। এটা এক দিনে না, অনেক দিন ধরে এই ব্লগটাকে আমি কন্টিনিউ করেছি। তো এরকমভাবেই ছড়ানো ছিটানো ছিল। এটা 3 তারিখের ঘটনা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3 ফেব্রুয়ারির ঘটনা। পুরো দোকানটা জাস্ট ছড়ানো ছিটানো রয়েছে। আর আমি আরও প্রোডাক্ট আসছে, মানে এখানে প্রভুজির ছেলেরাই আমাকে ডেলিভারি দিয়ে যাচ্ছে, গাড়ি এসেছিলো বড়। তো আমি যত দোকানের প্রোডাক্ট যত বেশি ছিল, আমি আসছে আরও যত বেশি প্রোডাক্ট, আমার মন তত বেশি আনন্দে নেচে নেচে উঠছে। আর এখানে বসে হচ্ছে প্রভুজির বোর্ড, যেখানে লেখা আছে প্রভুজি পিওর ফুড আর শ্রেয়া এন্টারপ্রাইজ। সো কাল হচ্ছে দোকানের উদ্বোধন। তো এখন আমি মিষ্টিগুলো সাজাচ্ছি, সাজিয়ে ট্রেতে রাখছি। পুরো দোকান ফাঁকা, আমি একাই সব কিছু করছি। তো খুব বেশি এক্সাইটেড আমি। 3 ফেব্রুয়ারির পুরো ঘটনাটা এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। 4 ফেব্রুয়ারি মানে তার পরের দিন রবিবারই আমার দোকান ওপেনিং ছিল। আর এখানে আমি কিন্তু গ্লাভস পরিনি বলে ভেবো না যে আমার হাতটা প্রচণ্ড নোংরা আছে বা কিছু। অনেক ভালো করে হাত পরিষ্কার করে আমি স্যানিটাইজ করে আমি মিষ্টি রাখছি। আর এখানে আমি দেখাচ্ছি যে কেসের পেড়াটা আমি সাজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি মাওয়া টিক্কি সাজাচ্ছিলাম। দোকান অলমোস্ট আমার সাজানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দোকানটা। কী ছিল আর কি হয়ে গেল দোকানটা।
আর সব মিষ্টি আমার বলতে গেলে সাজানো হয়ে গেছে। রাত 12টা অবধি একভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি সাজিয়েছি, কাউন্টার সাজিয়েছি, খুব ভালো লাগছিলো। এটা হচ্ছে কফি মেশিনটা বসে গেছে, বেলুন বাবা ফুলিয়ে রেডি করে দিয়েছে। পরের দিন জাস্ট গেটটাকে সাজানোর কথা ছিল, অনেক রকমের আচারও এসেছিলো। যাই হোক, আজ আমার দোকানে গ্র্যান্ড ওপেনিং, এই লেখাটা আমি লিখেছি অব্র দিয়ে। যাই হোক, আর এখানে দোকানটা দেখতেই পাচ্ছ, সামনেটা কত সুন্দর লাগছে, আর ভেতরে কাস্টমারও আসছিল। খুবই ভালো লাগছিলো যে আমার একটা নতুন জার্নি শুরু হয়ে গেছে। এখানে আমার স্যার ভিডিওটা নিয়ে দিচ্ছেন, মানে ওনার ফোনে কোয়ালিটি ভালো, তাই ভিডিও কোয়ালিটিও ভালো এসছে। এটা হচ্ছে রাতের ঘটনা, রাতে একটুখানি ভালো করে সেজেছিলাম। আমি একটাও ভিডিও নিতে পারিনি, যে মানে যার থেকে হোক, যারা যারা ভিডিও করেছে তার থেকে 20 বারি আমি নিয়েই ভিডিওটা করেছি। লাস্টের দিকে ওপেনিংয়ে একদম আমার সময় হয়নি বলতে গেলে। তো খুব ভালো গিয়েছিল গ্র্যান্ড ওপেনিংটা, এই জার্নিটা খুবই ভালো ছিল। অনেক বাধা বিপত্তি এসছে, সেগুলোকে কাটিয়ে আমরা যে ফাইনালি আজকে দোকানটা খুলতে পেরেছি, এটাই অনেক। গ্র্যান্ড ওপেনিংয়ের দিন আমরা ফিতে কেটে দোকানে ঢুকতে পারিনি, তাই তার প্রায় 1 সপ্তাহ পর আমরা ফিতে কেটে দোকানে ঢুকি। পেক্কাই ফিতে কেটেছিল, খুব খুশি হয়েছিলাম আমরা সবাই মিলে, অনেক সেলিব্রেট করেছি। আর আশীর্বাদ করো যেন দোকানটাকে আমি অনেক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমাদের এই এতদিনের স্ট্রাগল যেন কোনো রকমভাবে বৃথা না যায়, ব্যাস আর কিছু চাই না। তো এই সবে আমার দোকান উদ্বোধনের ব্লগের ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো, আর আমার এডিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দোকানে বসেই আমি আমার ব্লগের ভয়েস ওভারটা দিলাম, তাই রাস্তা থেকে অনেক নয়েজ হয়তো আসতে পারে, তোমরা একটুখানি টলারেট করে নিও। তো আই হোপ কি তোমাদের আমার এই দোকান উদ্বোধনের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল along with the bell button. You can also follow me on my social sites. I'll put the link in the description box below. So চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ বা মিনি ব্লগ বা ভিডিওর সাথে। তো চলো টাটা, ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।